আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা বলেন। মুরনি আমালিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু আমলের কথা বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা বাহিলিকে বলছেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এই কথা আবু উমামাকে একবার বললেন। আবার আবু উমামা আল্লাহ নবীকে বলছেন, মুরনি আমালিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আমাকে কিছু আমলের কথা বলেন। তখন আল্লাহ নবী আবার বললেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এই ব্যক্তি আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী মুরনি আমালিন, আপনি আমাকে কিছু আমলের কথা বলেন। তৃতীয়বার আল্লাহ নবী আবারও বললেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। তৃতীয়বারে বাক্য বলার পর তিনি বলছেন, ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত ইবাদত পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত ইবাদত মানে সিয়ামের মতো ইবাদত, সিয়ামের মতো হুবাহু নেকির ইবাদত পৃথিবীতে আর নাই। এত দামি ইবাদত, তার নাম সিয়াম। এরপরেও এক শ্রেণীর মানুষ বলছে, আমার গ্যাস হয়েছে, আমি রোজা রাখতে পারি না। এরপরে এক শ্রেণীর মানুষ বলে, মাথায় ব্যথা গো, আমি কিভাবে সিয়াম রাখি, ওষুধ না খেলে মাথা টন 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 করে। এতদিন তার মাথা ঠিকই ছিল 11 মাস। রমজান মাস এলে বেশি বেশি গ্যাস, চাপা গ্যাস হয়, মাথায় লাগে, পেটে লাগে, পায়ে লাগে, কত যে বাহানা থাকে। তখন একটা মাসকে বাদ করে দিলাম। হ্যাঁ, এই সামান্য মাথা ব্যথার কারণে রমজানের সিয়াম ছেড়ে দিলেন। হ্যাঁ, হাজার হাজার মানুষ আজকে সিয়াম নেই। কত মানুষকে দেখছে ওপেন আমাদের সামনে মুড়ি মাখা খাচ্ছে। কত মানুষ মিষ্টির দোকানে এখনো আছে। ওরা কি সব হিন্দু? ওরা কি সব ইহুদি? পাহাড় পোনা বাঁধপুল দিয়ে ঢুকলাম আমরা, ওরা কি সব ইহুদি খ্রিস্টান? ওরা কি সব সাঁওতাল ঝাড়খণ্ডের এলাকার কেউ আছে? তো এরা যদি এভাবে চলাচল করে, তারা কীভাবে পরিত্রাণ পেতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, সিয়াম আজকের পর থেকে যে কোনো মূল্যে সিয়াম কাকে দেখানোর জন্য করব? আল্লাহকে। মনে থাকবে না? ইনশাল্লাহ থাকবে। সাথে সাথে বলি, আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমান, তুমি তো গফুরুর রহিম, তুমি ক্ষমার সাগর, দয়ার সাগর। আল্লাহ এই আশা নিয়ে জুমার দিনে, এই রমজান মাসের জুমাতে তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক, তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করে নাও। আল্লাহ তুমি তো রহমান। কত মানুষ রমজান মাসকে নিব বলে আশা করেছিল, রমজানের আগের দিন চলে গেল ইহকাল ছেড়ে। আল্লাহ কত মানুষ ভেবেছিল সিয়াম পালন করব, কত মানুষ বিদায় নিয়ে নিল। আল্লাহ তুমি তো কত দয়াশীল, তুমি আমাদেরকে ভালো রেখেছো। আল্লাহ কত মানুষকে দেখলাম যে রমজানের রাত্রিতে বিদায় নিয়ে চলে গেল, কবরে রেখে চলে আসতে হলো। কত মানুষ সিয়ামের অপেক্ষায় ছিল, রমজানের 2 দিন আগে মারা গেল। ইটাহারে বক্তব্য দিতে দিতে একজন মানুষ, সাথে সাথে একটা মহিলা মারা গেল স্টেজের পাশেই, তিনি ওখানে মারা গেল। তিনি ভেবেছিলেন সিয়াম পালন করব। আল্লাহ তাকে তো সিয়ামের অবস্থায় দিলে না, সিয়ামের দিনগুলো দিলে না। আমরা তো ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে দিয়েছো। আল্লাহ এরপরও যারা ভাগ্য বুঝতে পারেনি, এরপরও যারা বুঝতে পারে যে আল্লাহ আমরা এত ভাগ্যবান, রমজান মাসে বেঁচে আছি, তারপর যারা সিয়াম পালন করেছেন, আল্লাহ তুমি তাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহ সকলে বলি আমিন। হ্যাঁ যুবক ভাই, কিসের অহংকার দেখিয়ে আপনি সিয়াম না রেখে চলে যাচ্ছেন? কেন এত অহংকার? কাকে অহংকার দেখাচ্ছেন? ফেরাউন অহংকার দেখে টিকেনি, নমরুদ টিকেনি ভাই, কারণ টিকেনি। পৃথিবীর কোনো বাদশা টিকেনি অহংকার দেখিয়ে, তুমিও টিকতে পারবে না। কেন আল্লাহর সাথে অহংকার করো? আজকে থেকে সিয়াম রাখতে পারবো না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আমরা রহমতের মাস পেয়েছি, মাগফিরাতের মাস পেয়েছি, ক্ষমার মাস পেয়েছি। এত ক্ষমার মাস আল্লাহ নবী বলছেন, দালিকা কুল্লা লায়লা, এই প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেয়, অসংখ্য মানুষকে। তো এই সেই মাস, যেই মাসে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে জান্নাতুল ফেরদৌস চেয়ে নিতে হবে। পারবেন ইনশাল্লাহ?